আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন। এই দোয়া কামনা করি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে। আমিও আল্লাহর রহমতে, অশেষ করুণা এবং দয়ায় সুস্থ আছি, ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর, শরিয়াতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে ভিডিও আকারে। চলুন আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা প্রথমে শুনে নিই। প্রথম প্রশ্ন, মহিলারা বাড়িতে নামাজ পড়ে আর বাড়ির বাইরে থেকে কেউ যদি অনেক ডাকাডাকি করে তাহলে কি নামাজ ছেড়ে দেব? পরের প্রশ্ন, কবর ধসে ভেঙে গেলে এটি কি আযাবের লক্ষণ? এর পরের প্রশ্ন, অটো, টোটো বা বাসে উঠে অনেক সময় মহিলাদেরকে পরপুরুষের পাশে বসতে হয়, আর গাড়ি ব্রেক বা আঁকাবাঁকার কারণে সেই পুরুষের শরীরে টাচ লাগলে তাহলে কি মহিলার গোনা হবে? এর পরের প্রশ্ন, নামাজে খুব বেশি হাই ওঠা এটির লক্ষণ কি? পরের প্রশ্ন, একজন পুরুষ তার স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হলে কতদিন পরে বিয়ে করতে পারবে? তার পরের প্রশ্ন, বাচ্চাকে খাওয়ানোর সময় কোনো কার্টুন দেখালে কি গোনা হবে? তারপরের প্রশ্ন, নামাজে সেজদায় গিয়ে ফুঁ দিয়ে ধুলাবালি সরালে কি নামাজের ক্ষতি হবে? আজকের লাস্ট প্রশ্ন, আমি আল্লাহর কাছে তওবা করি কিন্তু বুঝতে পারি না আমার তওবা কবুল হয়েছে কি না। তওবা কবুলের আলামতটা কি? সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের প্রশ্ন। চলুন উত্তর পর্বে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আজকের প্রথম প্রশ্ন ছিল, মহিলারা বাড়িতে নামাজ পড়ে আর বাইরে থেকে যদি কেউ অনেক ডাকাডাকি করে তাহলে সেই অবস্থায় কি নামাজ ছেড়ে দেবে? এর উত্তর হলো, যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি সেই নামাজটা শেষ করেই তার ডাকে সাড়া দেবেন, আর যদি সুন্নত কিংবা নফল হয় তাহলে আপনি ছেড়ে দিয়ে তার ডাকে সাড়া দিতে পারেন এবং পুনরায় সুন্নত কিংবা নফল যদি হয় তাহলে পুনরায় আদায় করে নিতে পারবেন। আজকের দ্বিতীয় প্রশ্ন ছিল, কবর ভেঙে মাটি ধসে গেলে এটি কিসের লক্ষণ ছিল? এটা কি আযাবের লক্ষণ? না না, এটি আযাবের লক্ষণ নয়। এটা বিশেষ বৃষ্টির কারণে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মাটি নরম ছিল, সেই কারণে কবর ধসে যেতে পারে। এটা আযাবের কারণ কখনোই হতে পারে না। এর পরের প্রশ্ন ছিল, বাচ্চাকে খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কি না? এর উত্তর হলো, আপনার বাচ্চাকে যদি আপনি খাওয়ানোর সময় কার্টুন দেখান তাহলে এতে কতগুলো আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। সেটার এক নম্বর হলো, আপনার বাচ্চার স্মৃতিশক্তি কমে যাবে। দুই নম্বর হলো, বাচ্চাদের উপর জিনের আসর হতে পারে। তিন নম্বর হলো, বাচ্চাকে যে খাবার খাওয়ানো হচ্ছে সেই খাবারের পুষ্টি কিন্তু বাচ্চার কাজে আসবে না, বাচ্চার শরীরে প্রয়োগ হবে না, কারণ বাচ্চার ধ্যান ধারণা ওই কার্টুনের দিকে থাকবে। এর জন্য খাবারের দিকে তৃপ্তি হবে না, সেটার কারণে পুষ্টি উৎপাদন না হওয়ার কারণে আপনার বাচ্চাটা খাবারের পুষ্টি ঠিক মতন পাবে না। এর পরের প্রশ্ন ছিল, অটো কিংবা টোটো বা বাসে উঠে
অনেক সময় মহিলাদেরকে কোনো পরপুরুষের পাশে বসতে হয়, আর গাড়ি আঁকাবাঁকা বা ব্রেকের কারণে সেই পুরুষের শরীরে টাচ লাগে, এতে কি ওই মহিলার গোনা হবে? এর উত্তর হলো, আপনার নিয়তের ওপরে এটা নির্ভর করে। আপনি পর্দাশীল হয়ে বসুন, এবং যদি হাতে কোনো ব্যাগ কোনো কিছু থাকে সেটি দিয়ে আপনি গার্ড করতে পারেন। নিয়তের উপর আপনার নির্ভর করে। আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে এতে আপনার কোনো গোনা হবে না। আর আপনার নিয়ত যদি আরও গা ঘেঁষে বসার নিয়ত হয় তাহলে সেটা তো আপনার গোনা হতেই পারে। এই জন্য আপনি নিয়ত ঠিক রাখবেন, নিজেকে হেফাজত করবেন, কোনো ব্যাগ অথবা কিছু দিয়ে গার্ড করবেন, নিজে সতর্ক থাকবেন, এতে আপনার গোনা হবে না। এর পরের প্রশ্ন ছিল, খুব বেশি নামাজে খুব বেশি হাই ওঠার লক্ষণ কি? নামাজে খুব বেশি হাই ওঠার লক্ষণ হলো, যখন আপনার হাই উঠবে তখন আপনি বাম হাত দিয়ে এইভাবে গার্ড করবেন, তাতে করে কোনো দুষ্টু জিন আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না। এটা জিনের লক্ষণ। জিনেরা আপনার নামাজকে খারাপ করায়, ব্যাঘাত ঘটায়, আপনার নামাজ ঠিকমতো হতে দেয় না। এই জন্য জিনের আসর থেকে সাবধান থাকতে গেলে আপনাকে বাম হাত দিয়ে গার্ড করতে হবে। এর পরের প্রশ্ন ছিল, একজন পুরুষ তার স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হলে কতদিন পরে সে বিয়ে করতে পারবে? এর উত্তর হলো, স্ত্রী মারা গেলে 3 দিন পরই ওই পুরুষ বিবাহ করতে পারে। এটা শরিয়াতে জায়েজ আছে। কারণ কোনো স্ত্রী যদি মারা যায় তাহলে ওই পুরুষের ইদ্যত পালন করতে হয় না। কিন্তু যদি পুরুষ মারা যায় তাহলে মহিলাদেরকে 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। এই জন্য মহিলারা সাথে সাথে বিবাহ করতে পারে না, পুরুষ 3 দিন পরই বিবাহ করতে পারবে। এর পরের প্রশ্ন ছিল, নামাজে সেজদায় যাবার আগে ফুঁ দিয়ে ধুলাবালি সরালে কি নামাজের কোনো ক্ষতি হবে? সম্মানিত ভিউয়ার্স, নামাজ আপনার হয়ে যাবে, কিন্তু এটা মখরুব হবে, অপছন্দনীয়, একটা দৃষ্টিকটুর ব্যাপার। আপনি যদি কোনো নেতা মন্ত্রীর কাছে গিয়ে আপনি বসেন, সে যদি বসতে বলে তাহলে আপনি কি চেয়ারে ফুঁ দিয়ে বসবেন? আপনি কখনোই বসবেন না। আপনি আল্লাহর দরবারে খাড়া হয়েছেন, আল্লাহর কাছে সেজদা করছেন, সেখানে ফুঁ দেবেন, ধুলাবালি সরাবেন, এটা মোটেও ভালো জিনিস না, এটা অপছন্দনীয় জিনিস, এটা মকরুব। অতএব না সরানোই উত্তম। আজকের শেষ প্রশ্ন ছিল, আমি আল্লাহর কাছে তওবা করি কিন্তু বুঝতে পারি না আল্লাহ আমার তওবা কবুল করছে কি না। এই তওবা কবুলের আলামতটা কি? সম্মানিত ভিউয়ার্স, তওবা কবুলের আলামত অনেক কিছু আছে, তবে আমি 2টো আলামতের কথা বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর আলামত হলো, আপনি গুনাহ করছেন অনেক, ভাবছেন যে এটা আল্লাহর পছন্দ না, মারাত্মক গুনাহ করে ফেললাম, আজ নামাজে গিয়ে
তওবা করে আল্লাহকে বলবো যে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমার তওবাটা কবুল করুন, আমাকে মাফ করে দিন। এটা একটা নিজের গুনার কথা খেয়াল করে যদি আপনি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে বলেন, তাহলে সেই তওবাটা কবুল হওয়ার 100% চান্স আছে। আজকে তওবা কবুলের 2 নম্বর কারণ হলো, তওবা করে সেই গুনার কথা মনে করে আপনার চোখ থেকে পানি বের হচ্ছে, যদি গুনার কথা খেয়াল করে আপনার চোখ দিয়ে পানি বের হয়, আর সেই পানি যদি আল্লাহর জমিনে পড়ে, তাহলে সেই তওবাটা আল্লাহর দরবারে কবুল হওয়ার 100% চান্স আছে। এই দুটি আলামত বললাম, অনেক রকম আলামত আছে। অতএব তওবা আপনি সদা সর্বদা করুন, কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। কোন তওবা আপনার কবুল হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহই বেহতার জানে। সম্মানিত ভিউয়ার্স, আজকের প্রশ্ন উত্তর পর্ব যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা উৎসাহিত করার জন্য লাইক করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার যদি কোনো প্রশ্ন, মাসলা মাসাইল জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।